মিথ্যুকরা আসলে মিথ্যা কথাবার্তা বলে যাবে। দেখেন আবারও কি বলতেছে একটু শুনি আগে আমি তারপর না কথা বলব। থাকতাম এই বীর আলোর মুখ দেখতো না। আচ্ছা। একজন ডিরেক্টর থেকে যদি স্ক্রিপ্ট নিয়ে নেয় হাতে, হুম, নিয়ে যদি কলম দেয় এমনি কাটা 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 হ্যাঁ। করে, হ্যাঁ, তো সেই ডিরেক্টর তো হুম, অসম্মান হুম, লাগে লাগে না? আর কাজী হায়াতের হুম, মতো হুম। ডিরেক্টর কাজী শাহিন এই পর্যন্ত যত ফুল ফিগার যত তার না আসে, তখন সাকিব ও বুবলির সাথে কথা বলে না, ব্যাস হয়ে বুবলিও গেছে। সাকিবের সাথে দেখেন কথা বলে না। এখন নতুন করে মুখ খুলছে ইকবাল। তো মোহাম্মদ ইকবাল সাহেব গতকালের মানে ভিডিওতে আপনারা দেখছেন ইন্টারভিউ দিয়েছে কালবেলাতে আবার আজকের যে ইন্টারভিউটা দিয়েছে সেইখানে বলতেছে বীর সিনেমা নিয়ে বিশেষ কিছু কাহিনী বলছে এবং কাজী হায়াৎ স্যারকে না এখানে টেনে আইনা মনে করেন শাকিব খান যে স্ক্রিপ্ট মানে একেবারেই তার নিজের মতো করে সাজায় নেয় এবং আহ, একজন গুণী পরিচালক, তার মতো পরিচালকের যদি স্ক্রিপ্ট নিয়ে শাকিব খান ঘ্যাস ঘ্যাস করে কেটে দেয় তাহলে এটা কেমন না? এটা শোনার পর যে কেউ মনে করেন খারাপ নেবে শাকিব খানকে। কাজী হায়াৎ স্যারকে সাপোর্ট করবে এটা 100%, কারণ কাজী হায়াৎ স্যার সেই কিংবদন্তি একজন পরিচালক, সেটা অনেকেই জানে, এটা নতুন করে বলার কিছু নেই। তো সেই মানুষটাকে নিয়ে নোংরামি করতেছে ইকবাল। কিভাবে করতেছে সেটা দেখেন। উনি যদি খারাপ বলে তাহলে এটা কেউ খারাপ হবে না, কারণ এর কারণে টেনে আনতেছে কাজী হায়াৎ। দেখেন ওনার পার্সোনাল লাইফ কি হয়ে গেছে অতীত সেটাও টানতেছে। ওই যে বুবলি আর শাকিব খান কথা বলে নাই, সেই সময় প্রেগনেন্ট ছিল, তার ক্যামেরা শাহিনকে বলতেছিল তুমি এই পাশ থেকে এই পাশে শ্যুট নিবা, নিজ পাশে নিবা না, কারণ বীরকে দেখা যাবে। জানেনই তো গানের মধ্যে কিছু সিনারি ধরা পড়ার পর মনে করেন পুরা বাংলাদেশ তোলপাড় হয়ে গেছিলো সেই সময়, বলে হায় 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 বুবলির পেটে কি হইলো। তো এই ধরনের কিছু কথা কন্ট্রোভার্সি হয়েছিল সেই সময়। তো এই সময় কিন্তু ধামাচাপা দিয়েছিল শাকিব খানও এবং পরিচালক ইকবালও। তো সেই সময় বলে নেই তার সিনেমার ক্ষতি হবে, এর কারণে এখন এসে বলতেছে ওরে বাটপার, ওরে বাটপার, এখন এসে বলতেছে। তো এটা কিন্তু পাবলিককে খোল খাওয়াইছে, পাবলিককে মিথ্যা কথা বলছিল, তাহলে এর শাস্তি হওয়া উচিত না? আপনারই বলেন। তো দেখেন এখন আবার কি সেম কথাগুলা সত্যটা এখন সে বলতেছে। আরে ভাই শাকিব খানের এখন যদি বলতেছিস এটাও কিন্তু তুই যে বন্ধু হিসেবে পরিচয় দিছিস, শাকিব খানের যে পার্সোনাল লাইফটা নিয়ে তাকে নিয়ে সমালোচনা করিস ঠিক আছে, কিন্তু তার ওয়াইফকে নিয়ে সমালোচনা করার রাইট নাও একটাও আপনার নাই। তারপরেও আপনি করতেছেন কারণ কি? আর নিজের ছেলেকে তলে তলে আবার স্বপ্ন দেখাচ্ছেন বলে আপনি শাকিব খানের মতো হবেন। তো দেখেন আজকে শাকিব খানকে নিয়ে যত সমালোচনা করবেন তার পারিশ্রমিক কিন্তু বাড়তেছে 3 কোটি টাকা, এক লাফে 3 কোটি টাকায় চলে গেছে পারিশ্রমিক, কালা জাহাঙ্গীরের চরিত্রে আসতেছে। আরে ভাই ইকবাল কিন্তু শুধু সমালোচনায় করে গেল, মাগার তার পারিশ্রমিকও বাড়লো না, তার কোনো ক্রেডিটও বাড়লো না। দিন শেষে তার ক্রেডিট দিন দিন নষ্ট হতেছে আর শাকিব খানের ক্রেডিট দিন দিন বাড়তেছে, লাফায় লাফায় বাড়তেছে। আজকে নতুন সিনেমা, নতুন প্রযোজনা, আর কি এই যে একটা মানে কালা জাহাঙ্গীর নিয়ে একটা সিনেমা নিয়ে কিন্তু এখনই মানে তোলপাড় শুরু হয়ে গেছে। কই 26 সাল ঈদে মানে রোজার ঈদে আসবে সেই সিনেমা, এত আগেই একটা হাইট কিন্তু অলরেডি উঠে গেছে। তাহলে বুঝতে হবে এটা শাকিব খানের সিনেমা বিদায় এতটা হাইট উঠে গেছে। তো আমরা চাই শাকিব খান দিন দিন আগায় যাচ্ছে, আরও যাক, এটা বাংলা সিনেমার জন্য ভালো। এবং উনি নতুন নতুন পরিচালককে টার্গেট করে টেনে নিতেছে, কারণ নতুন প্রযোজনা করতে টেনে নিতেছে, কারণ একটাই, জাস্ট ওনার শুরুটা করবে, শেষটা যাতে অন্য অন্য নায়ক অথবা অন্য অন্য পরিচালক তাদের সাথে কাজ করে আপাতত বাংলা সিনেমাটা আগায় নিয়ে যায়। এর কারণে কিন্তু শাকিব খান নতুন নতুন পরিচালককে চয়েস করতেছে এবং টেনে নিতেছে বুকে, কারণ একটাই, এটা বুঝতে হবে আপনাদেরকে যারা মানে সিনেমা ভালোবাসেন। তো তাদেরকে বলতেছি বাংলা সিনেমার বিকল্প নাই ভাই। আমরা যাই বলি যারা সিনেমা দেখেন কন্টেন্ট, হিন্দি, হলিউড, বলিউড, ঢালিউড, ঢালিউড ব্যতীত টালিউডের কোনো বর্তমান ভ্যালু নাই। বর্তমান ঢালিউডের কিছুটা বাংলাদেশে আছে। এখন তো আমাদের ওই রকম নাই, কোলাবোরেশন নাই বলতেই চলে। কেননা আমাদের সেন্সার কি পেতে অনেক ঝামেলা আছে, অনেক ঝামেলা আছে। অন্য অন্য ভারতের যে অবস্থা সেন্সার বোর্ডের, অন্য অন্য মানে দেশের যে সেন্সার বোর্ডের যে অবস্থা, বাংলাদেশেরটা একেবারে ডিফারেন্ট। এইখানে অনেক জ্বালাপোলা আছে। এই অরণ্য মামুন নিয়ে আসছিল না জওয়ান, পাঠান নিয়ে আসছিল, কত ক্যাচ ক্যাচ করে কেটে পুরো টুকরা টুকরা করে নেই। ওই সিনেমা কিন্তু কেটে কেটে দিলে আসলে ডায়লগগুলা ওইভাবে মেলে না আর দেখেও ওইভাবে মজা পাওয়া যায় না। তো এইরকমই আসলে বাংলা সিনেমা আগায় নিয়ে গেতে অবশ্যই আপনাদের ভালোবাসা এবং আপনাদের ছাড়া কোনো সম্ভবই না। তো শাকিব খান একাই চেষ্টা করতেছে না, এটা একাই চেষ্টা করতেছে। দেখেন কেউ কিন্তু তার পাশে নাই, কেউ কিন্তু তাকে ওইভাবে উৎসাহ দেবে এই ধরনের লোকও নাই। কেননা কোনো একটা ইনি মানে শাকিব খান আজকে যদি চলে যায় এই ইন্ডাস্ট্রি ছেড়ে, বিশ্বাস করেন বাংলা সিনেমা একেবারেই শেষ, ধ্বংস হয়ে যাবে। কেননা
একেবারে আমি কোনো দ্বিতীয় শাকিব খান ব্যতীত কোনো নায়কের সিনেমা বাংলাদেশে চলবে না। যে যাই বলুক, ওই ইকবাল তো চাপা মারতেছে সামনে ঈদে আসতেছে কিল হিমের মতো আরেকটা সিনেমা নিয়ে। মানে কিল হিম যে কী ধরনের একটা সিনেমা, পাবলিক বলে ইউটিউবার থেকে শুরু করে কেউ বলে নেগেটিভ রিভিউ দিতে পারে নাই। ইকবাল সাহেব বলতেছে। ভাই এর কন্টেন্ট কি নিয়ে কি কথা বলবো? আমার মানুষটার কথাবার্তা শুনলে অনেক হাসি পায়। তো যাই হোক, বুবলিকে নিয়ে কথাগুলো না বললেই পারতো। আসলে বীর তার এখন একটা সন্তান অনেক বড় হয়ে গেছে। আসলে যাই হইছে, হইছে, এটা পাস্ট। এখন ফিউচারে উনি ভালোই আছে। তো এগুলো নিয়ে সমালোচনা না করাই ভালো ছিল ইকবাল সাহেবের। আমি মনে করি মানে যা হইছে, এখন এড়াই যান। যে মানে আপাতত যে সিনেমা নিয়ে, কালা জাহাঙ্গীর নিয়ে সমালোচনা করুক ভাল লাগতো। হ্যাঁ, কিন্তু আরেকটা বিষয় ভাই, কালা জাহাঙ্গীরের যদি পজিটিভ কোনো দিক থাকে সেটা হলো সে কিন্তু বাইচা কমিশনার, কি মেয়র, এমপি, এমএলএ এদেরকে খাইছিল। সাধারণ পাবলিকের জন্য কালা জাহাঙ্গীর হুমকি ছিল না। হুমকি ছিল বড়, বড় ব্যবসায়িকদের জন্য। তো শাকিব খান কিন্তু এখানে অবশ্যই পজিটিভ দিক আছে কালা জাহাঙ্গীরের। এর কারণে শাকিব খান আগ্রহ দেখাইছে। তো এই পজিটিভ দিকগুলো আসলে আমরা সিনেমা হলেই দেখতে পারবো। আবার কালা জাহাঙ্গীরের কি নায়িকা ছিল? কয়েকটা ছিল, ৩-৪ টা না? শাকিব খানেরও ৩-৪ টা হবে। তো যাই হোক, সেটা বড় কথা না। আমরা দেখতে চাই ভালো কিছু সামনে আসুক। আর সবাইকে কংগ্রাচুলেশন। আর ইকবাল সাহেব, আপনাকেও কংগ্রাচুলেশন। আপনি চালিয়ে যান।